হঠাৎ করেই বাংলাদেশ দলের দুই ওপেনার তানজিদ তামিম এবং সৌম্য সরকার ব্যাট হাতে চালালেন খ্যাপাটে তাণ্ডব। দুজনে মিলে করলেন 101 রানে দুর্দান্ত পার্টনারশিপ। আর এমন দুর্দান্ত পার্টনারশিপ দেখে যেন পাগল হয়ে গেল গ্যালারিতে থাকা দর্শক। তবে এত ভালো সূচনা পেয়েও এই দিন মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে ম্লান হয়ে যায় বাংলাদেশ দলের বড় রান তোলার স্বপ্ন। হঠাৎ করেই সিনিয়র তামিমের কথা মনে করিয়ে দিলেন জুনিয়র তামিম। ব্যাট হাতে বাউন্ডারির ঝড়ে জিম্বাবুয়ের বোলারদের তুলোধুলো করছিলেন তানজিদ তামিম। 7-4 এবং 1 ছক্কায় 34 বল মোকাবেলা করে আদায় করে নিলেন নিজের অর্ধশতক আদায় করার পর তানজিদকে বেশ সাদামাটাভাবেই উদযাপন করতে দেখা যায়। অপরদিকে ইনজুরি কাটিয়ে ওঠা সৌম্য সরকারকে ব্যাট হাতে শুরুর দিকে বেশ জড়তা দেখাচ্ছিল। একবার তো ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ের ফিল্ডারের কাছে, কিন্তু ভাগ্য ভালো ছিল সেই ক্যাচ ধরতে না পারায় বেঁচে যান সৌম্য। অবশ্য এরপরে দারুণ এক রিভার্স সুইপ করে ছক্কা হাঁকান সৌম্য সরকার। আর সাথে জানান দেওয়ার চেষ্টা করছিলেন ইনজুরি কাটিয়ে ফিট সৌম্য চলে এসেছেন 22 গজের মাঠে। হাফ সেঞ্চুরি করার পর তানজিদ তামিম যেন একটু বেশি আগ্রাসী হবার চেষ্টা করছিলেন, যার ফলে তামিম একবার সিকান্দার রাজার বলে ক্যাচ তুলে দেন বেনেটের কাছে। তবে সে যাত্রায় বেঁচে যান তামিম। বেনেটের হাত থেকে সহজ ক্যাচ ফসকে পড়ে যায়। আর অপরদিকে সৌম্য সরকার ডিফেন্সিভ মুড থেকে আস্তে আস্তে অ্যাটাকিং মুডে ব্যাটিং চালাতে শুরু করেন। একে একে রিভার্স সুইপে 4 ছক্কা আদায় করছিলেন সৌম্য সরকার। তবে এর মাঝেই বাধে বিপত্তি। হাফ সেঞ্চুরি করার পর আগ্রাসী হতে থাকা তামিম আবারও ক্যাচ তুলে দেন। এবার আর ক্যাচ মিস করেননি জিম্বাবুয়ের ফিল্ডার, যার ফলে 52 রান করে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় তামিমকে। তামিম এবং সৌম্য মিলে মোট 101 রানের জুটি করেন। এরপর মাঠে আগমন ঘটে তাওহিদ হৃদয়ের। তবে তাওহিদ হৃদয় মাঠে আসতে না আসতে সৌম্য সরকার এলবিডব্লিউর ফাঁদে পড়েন। মাত্র 9 রানের জন্য হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। মাঠ ছাড়ার আগে সৌম্যের ব্যাট থেকে আসে 34 বলে 41 রান, যেখানে 3টি 4 এবং 2টি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল তার ব্যাটে। এরপর মাঠে আগমন ঘটে অধিনায়ক নাজমুল শান্তর। তবে সিকান্দার রাজার বলে দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ আউটের শিকার হন তাওহিদ হৃদয়। আগের 2 ম্যাচে দারুণ খেলা হৃদয় বাংলাদেশে ম্যাচ ফিনিশ করেই তারপর মাঠ ছেড়েছিলেন। অথচ এই দিন মাত্র 12 রান করেই খেলার মাঝপথেই প্যাভিলিয়নের পথ দেখতে হয় হৃদয়কে। হৃদয় আউট হবার পর বাংলাদেশের ভক্তদের হতাশা যেন এখানেই শেষ হয়নি। হৃদয়ের পর মাঠে আগমন ঘটে সাকিব আল হাসানের। স্বল্প বিরতি দিয়ে সাকিব আবারও মাঠে ফেরার দিনে সবাই আশা করেছিল তার ব্যাটে রানের ফুলকি ঝরবে এই দিন। তবে 1 রান করে বোল্ড আউটের শিকার হন সাকিব। এরপর মাঠে আগমন ঘটে জাকের আলী অনিকের। অথচ জাকের আলী অনিক মাঠে ঢোকার সাথে সাথেই প্রস্থান ঘটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। মাত্র 2 রান করে সেই বেনেটের বলে সাকিবের মতো শান্ত বোল্ড আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন। শুধু এখানেই শেষ নয়, এরপর জাকের আলী অনিক, তাসকিন, রিশাদ সবাই যেন প্যাভিলিয়নে যাওয়া আসার মিছিলে অংশ নেয়।